সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায় আমাদের আজকের বিষয় হচ্ছে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। তোমরা সবাই বই খাতা নিয়ে উপস্থিত হও এবং আমার ক্লাস মনোযোগ দিয়ে শোনো। আজকে আমি আলোচনা করব সম্পদ নিয়ে। সম্পদ শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আমাদের কথোপকথনে প্রায় সম্পদ শব্দটি চলে আসে, কিন্তু অর্থনীতিতে সম্পদ হতে হলে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, যেগুলো না থাকলে সেগুলোকে সম্পদ হিসেবে চিহ্নিত করা যায় না। সম্পদ বলতে আমরা বুঝি টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি ইত্যাদি। সম্পদ কিন্তু অর্থনীতিবিদদের কাছে যে দ্রব্যের কোনো অর্থনৈতিক মূল্য নেই, যা ক্রয় করতে গেলে অর্থ ব্যয় করতে হয় না, এরকম দ্রব্যকে সম্পদ বলা যায় না। যে দ্রব্য অর্থ দিয়ে ক্রয় করতে হয় সেটিকে অর্থনৈতিক দ্রব্য বলে, অর্থাৎ যা অর্থ দিয়ে ক্রয় করতে হয়, অর্থ ব্যয় করে যে দ্রব্য ক্রয় করতে হয় সেটিকে অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ বলে। সম্পদ হতে হলে তার চারটি বৈশিষ্ট্য থাকতে হয়। এই চারটি বৈশিষ্ট্যের কোনো একটি যদি অনুপস্থিত থাকে তবে সেটিকে সম্পদ বলা যাবে না। সম্পদের ভেতরে আছে জায়গা জমি, বাড়িঘর, টিভি, ফ্রিজ, এগুলো হচ্ছে সম্পদ। এগুলো হচ্ছে দৃশ্যমান বা বস্তুগত সম্পদ। আবার ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান, এগুলো হচ্ছে অদৃশ্যমান অবস্তুগত সম্পদ। এগুলো পেতে গেলে অর্থ ব্যয় করতে হয়। আর সম্পদের যে চারটি বৈশিষ্ট্যের কথা বললাম, সে চারটি বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা। আমি লিখে দিচ্ছি, তোমরা দেখো। সম্পদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ। সম্পদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অপ্রাচুর্যতা। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে হস্তান্তরযোগ্যতা। এবং 4 নম্বরে হচ্ছে বাহ্যিকতা। এই চারটি বৈশিষ্ট্য সম্পদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থনীতিবিদদের কাছে এই চারটি বৈশিষ্ট্যের কোনো একটি যদি অনুপস্থিত থাকে তবে সেটিকে সম্পদ বলা যায় না। তাহলে অর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে চারটি। আমরা প্রথম বৈশিষ্ট্য উপযোগ নিয়ে এখন আলোচনা করব। উপযোগ অর্থ হচ্ছে অভাব মোচনের ক্ষমতা, অর্থাৎ যেই দ্রব্য অভাব পূরণ করতে পারে না সেই দ্রব্যকে কেউ অর্থ দিয়ে ক্রয় করে না। অর্থাৎ যা মানুষের অভাব মোচন করার ক্ষমতা রাখে না সে ধরনের দ্রব্য কেউ অর্থ দিয়ে ক্রয় করে না। তাই অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে উপযোগ। উপযোগ না থাকলে সেটিকে অর্থনীতিতে সম্পদ বলা যাবে না। অর্থনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অপ্রাচুর্যতা, অর্থাৎ অর্থনীতিতে সম্পদ হতে হলে তার যোগান বা পরিমাণ সীমিত থাকতে হবে। নদীর পানি, সূর্যের আলো, বাতাস, এগুলো প্রকৃতিতে অবাধযোগ্য। এগুলো চাইলে মানুষ প্রচুর পরিমাণে পায়, এজন্য এগুলোকে অর্থনীতিতে সম্পদ বলা যায় না। তবে পানিকে যখন মানুষ শ্রম দিয়ে বোতলবন্দি করে তখন সেটি আবার সম্পদে পরিণত হয়, কারণ বোতলবন্দি পানি মানুষ অর্থ দিয়ে ক্রয় করে। তারপরে তার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হস্তান্তরযোগ্যতা। হস্তান্তরযোগ্যতা মানে হাত বদল হওয়া, অর্থাৎ মালিকানা পরিবর্তন করা। যে দ্রব্যের
মালিকানা পরিবর্তন কিংবা হাত বদল করা যায় না, সেটিকে অর্থনীতিকে সম্পদ বলা যায় না। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিভা, সেটি আরেকজনের ভিতরে পরিবর্তন করা যায় না, বিধায় সেটি অর্থনীতিতে সম্পদ বলা যাবে না। তাই সম্পদ হতে হলে অবশ্যই হস্তান্তর যোগ্যতা থাকতে হবে। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে অর্থনীতি সর্বশেষ বৈশিষ্ট্য যেটি, সেটি হচ্ছে বাহ্যিকতা। বাহ্যিকতা বলতে বাইরের গুণাবলী। মানুষের যে অভ্যন্তরীণ গুণাবলী, সেটিকে সম্পদ বলা যাবে না, কারণ সেটির অস্তিত্ব আমরা বাহ্যিক দিক দিয়ে উপলব্ধি করতে পারি না। যেমন কোনো ব্যক্তির কম্পিউটারের ওপর বিশেষ যোগ্যতা বা দক্ষতা, কোনো মানুষের শারীরিক সৌন্দর্য কিংবা চারিত্রিক গুণাবলী, এগুলো বাহ্যিক দিক দিয়ে উপলব্ধি করা যায় না, বিধায় এগুলোকে সম্পদ বলা যাবে না। তবে পুঁজিবাদী অর্থনীতিতে এগুলোকে নানাভাবে কাজে লাগিয়ে বিক্রয়যোগ্য করা গেলে তখন তাকে সম্পদ বলা যাবে। তাহলে অর্থনীতির 4টি বৈশিষ্ট্য কোনো একটা অনুপস্থিত থাকলে সেটিকে সম্পদ বলা যাবে না। থাকতে হবে, তার সম্পদ হতে হলে তার থাকতে হবে উপযোগ, থাকতে হবে অপ্রাচুর্যতা, থাকতে হবে হস্তান্তর যোগ্যতা এবং বাহ্যিকতা। তাহলে আমরা এই যতটুকু আলোচনা করলাম, এর ভিতরে আমাদের বেশ কয়েকটি প্রশ্ন চলে এসেছে। প্রশ্নগুলো হচ্ছে অর্থনৈতিক দ্রব্য কি, অর্থাৎ অর্থনৈতিক দ্রব্য কি, এই প্রশ্ন আমাদের আলোচনায় চলে এসেছে। তারপরে সম্পদ কাকে বলে, সম্পদের কয়টি বৈশিষ্ট্য ও কি কি, আমাদের আলোচনার ভিতরে এই বিষয়গুলো চলে এসেছে, নিশ্চয়ই তোমরা খেয়াল করেছ। এবার আসা যাক সম্পদের শ্রেণীবিভাগ। উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদকে আবার 3টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, 2 নম্বরে মানবিক সম্পদ এবং 3 নম্বর হচ্ছে উৎপাদিত সম্পদ। এতক্ষণ আমরা সম্পদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, এখন আমরা করব সম্পদের শ্রেণীবিভাগ। সম্পদের শ্রেণীবিভাগে হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক, 2 নম্বরে আসে মানবিক সম্পদ। এবং 3 নম্বরে আসে উৎপাদিত সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া যে সম্পদ আমাদের কাজে আসে, সেটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। মানে যে সম্পদগুলো আমরা প্রকৃতি থেকে পাই সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। যেমন ভূমি, তারপরে আছে গ্যাস, খনিজ সম্পদ, এগুলো হচ্ছে সব প্রাকৃতিক সম্পদ। বনভূমি, এগুলো সব প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত। তারপর 2 নম্বরে আসে মানবিক সম্পদ। মানবিক সম্পদে মানবিক সম্পদের ভিতরে আছে মানুষের তৈরি যে সম্পদ, সেগুলো হচ্ছে মানবিক সম্পদ। যেমন মানুষের যোগ্যতা, দক্ষতা, শারীরিক গুণাবলী, প্রতিভা, এগুলো হচ্ছে মানুষের মানবিক সম্পদ। 3 নম্বরে আসে উৎপাদিত সম্পদ। উৎপাদিত সম্পদ প্রাকৃতিক এবং মানবিক সম্পদকে কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি করা হয় সেটি হচ্ছে উৎপাদিত সম্পদ। অর্থাৎ এখানে প্রাকৃতিক উপাদানও প্রয়োজন হয় এবং মানবিক উপাদানেরও প্রয়োজন হয়। এই দুটির সমন্বয়ে হয় উৎপাদিত সম্পদ। যেমন ধরো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, স্বাস্থ্যকেন্দ্র, তারপরে কলকারখানা, এগুলো হচ্ছে সব উৎপাদিত সম্পদ। তাহলে অর্থনীতির সম্পদের শ্রেণীবিভাগের ভেতরে আছে শ্রেণীবিভাগ 3টি। একটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ এবং উৎপাদিত সম্পদ। প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রকৃতির তৈরি,
মানবিক সম্পদ হচ্ছে মানুষের তৈরি এবং উৎপাদিত সম্পদ হচ্ছে মানুষ এবং প্রকৃতি দুটির মাধ্যমে তৈরি। আমি এ পর্যন্ত আজকে আলোচনা করলাম। আমার আলোচনার ভিতরে সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য এবং সম্পদের শ্রেণীবিভাগ, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। তোমরা মন দিয়ে আবার জিনিসটা একটু খেয়াল করবে, বই পড়বে, বইতে দেখবে, তাহলে বিষয়টি তোমাদের কাছে আরও পরিষ্কার হবে। সামনে আবার আমি তোমাদের সামনে কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।